السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আমরা আমাদের আম্মা পড়া কোর্সের আজকের সেশনে সকলে জয়েন করেছে আলহামদুলিল্লাহ। আমাদের আজকে যে সূরাটি আমরা পড়ব সেটি হচ্ছে 30 নং পারার 6 নম্বর সূরা, সূরা আল মুতাফফিফিন। তো সূরা মুতাফফিফিন আপনার অন্য সূরাগুলোর মতোই, আহ যেহেতু মাক্কি সূরা এবং এই সিরিয়ালের সূরা, তো এখানে আপনার মেইন টপিক এটার হচ্ছে পরকাল, তারপর হচ্ছে মানুষের আপনার কি বলে ভালো মন্দ আমলের হিসাব পরিণতি, সেই বিষয়গুলো আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন এখানে। প্লাস হচ্ছে একটা জিনিস যেটা এই সূরার বিশেষ বৈশিষ্ট্য, যে বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তুলে ধরেছেন এবং সেইটার আলোকেই এই সূরার নামকরণ করা হয়েছে। সেটা হচ্ছে যে যারা ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত এবং মানুষকে ঠকায়, যারা ওজনে কম দিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এখানে তাদেরকে অ্যাড্রেস করে বলছেন যে তাদের পরিণতি কি হবে এবং তাদের জন্য যে দুর্ভোগ আছে, তাদের জন্য যে ধ্বংস অনিবার্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা তুলে ধরেছেন। সূরার নাম যে মুতাফফিফিন, এই মুতাফফিফিন শব্দের অর্থই হচ্ছে আপনার যারা ওজনে কম প্রদান করে, ঠিক আছে, মাপে কম দেয় যে। তো আহ যেহেতু জাহেলি যুগে মানুষের অনেকগুলো আপনার খারাপ ক্যারেক্টার ছিল এবং সমাজে খুব আহ মানে অতিরিক্ত অবিচার অনাচার এবং সমস্যা গ্রস্ত হয়ে পড়েছিল সমাজ সেই সময়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো অ্যাড্রেস করেছেন। আহ আত্মীয়তার সম্পর্ক নষ্ট করছিল মানুষ, তো সেই ক্ষেত্রে আত্মীয়তার সম্পর্কের কথা বলেছেন বিভিন্ন আয়াতে আমরা পাবো। তারপর হচ্ছে আল্লাহর সাথে শরিক করা, তাই না, সে শিরিক করা, সেই শিরিকের বিরুদ্ধে তো লাগাতার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। মানুষ পরকালে বিশ্বাস করতো না, সেই বিষয়গুলো বলছেন। তো মানে অর্থাৎ একটা সমাজে যেই যে সমস্যা ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বিষয় ধরে ধরে এই সূরা মানে প্রত্যেকটা সূরার মধ্যে সেই বিষয়গুলো আলোচনা করছেন মানুষকে শুধরানোর জন্য, মানুষকে ঠিক করার জন্য। তো সূরা মুতাফফিফিনের মধ্যেও যারা হচ্ছে এই ধরনের অন্যায়ের সাথে জড়িত, অর্থাৎ মানুষের উপর জুলুম করে এইভাবে যে তারা ওজনে কম দেয় এবং মাপে পরিমাণে কম দেয়, তো সেই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথা আলোচনা করছেন এখানে। তো মুতাফফিফিন এই শব্দটা হচ্ছে তাতফিফ থেকে, আপনার তফফিফু, সেখান থেকে মুতাফফিফুন, সেটার অর্থ হচ্ছে ওজনে কম দেওয়া। তো মুতাফফিফিন মানে হচ্ছে যারা ওজনে কম কম দেয়। এই সূরার মধ্যে 36টি আয়াত আছে এবং আমরা যদি দেখি যে এই সূরার আলোচনার বিষয়, তাহলে টোটাল 3টা 4টা টপিক আমরা পাই। প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যারা ওজনে কম দেয়, পরিমাপে কম দেয়, তাদের নিন্দা করেছেন, তাদের তিরস্কার করেছেন, বলেছেন তাদের জন্য দুর্ভোগ এবং মানুষের যে নেচার, যে তারা যখন মেপে নেয় কোনো কিছু তখন ঠিকই পরিপূর্ণভাবে মেপে নেওয়ার চেষ্টা করে, আর যখন অন্যকে তার অধিকার দেয় তখন হচ্ছে তারা কম দেয়। তো এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি তোমার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে যেটা তুমি তোমার নিজের জন্য পছন্দ করো। তো
আমরা নিজেদের অধিকারের ক্ষেত্রে সবাই হচ্ছে সোচ্চার, এবং সবাই হচ্ছে যেটা করি সেটা হচ্ছে যে আমাদের অধিকার আদায় করার জন্য আমরা আন্দোলন এইটা সেটা সব কিছু করি সব সময়। ঠিক আছে, এবং কিন্তু যখন অন্যের অধিকারের প্রশ্ন আসে তখন দেখা যাচ্ছে যে আমরা বঞ্চিত করি মানুষকে, ঠকাই। ঠিক আছে, সেটা একদম ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে, ক্রয় বিক্রয় থেকে শুরু করে, মানুষের সাথে লেনদেন, আদান প্রদান, তারপর হচ্ছে এমনকি সম্পত্তি বন্টন, তাই না? তারপর হচ্ছে আপনার উত্তরাধিকার সম্পত্তি দেওয়ার ক্ষেত্রে ভাইয়েরা এখন বন্ধুকে ঠকায়, তারপর হচ্ছে বাবা তার কন্যাদেরকে ঠকাই। তো এইভাবে ঠকানোর যে একটা প্রবণতা আমাদের সমাজে, আমরা যদি এখন দেখি তাহলে এটা কোনোভাবেই জাহেলি যুগ থেকে পিছিয়ে নাই আমরা, এমন বর্তমান সময়ে। ঠিক আছে, তো এইটা খুব ভয়ঙ্কর একটা অবস্থা, কিয়ামতের আলামত, যে আমরা এমন একটা সময় বাস করছি, চারিদিকে আমাদের সমাজের দিকে তাকাইলে এই ধরনের বিপর্যয় দেখতে পাই, আমরা এই ধরনের দুর্নীতি দেখতে পাই। তো এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে আমরা যতই ইবাদত বন্দেগী করি, তাহাজ্জুদ আদায় করি, সাওম পালন করি, অন্যের হক নষ্ট করে যদি আমরা মৃত্যুবরণ করি তাহলে এই সব কিছু কিন্তু, যে সব আমরা অর্জন করতেছি সেই সব কিছু কিন্তু দিয়ে দিতে হবে। ঠিক আছে, তো আপনি রাত জেগে কষ্ট করতেছেন নিজের জন্য না, আরেকজনের জন্য। তো খুব সিরিয়াস বিষয়। ঠিক আছে, রাত জেগে আপনি তাহাজ্জুদ পড়তেছেন, আপনি গলা শুকিয়ে যাচ্ছে কোরআন পড়তে পড়তে, এত কষ্ট করছেন, এত সওয়াব, এই সব কিছু নিজের জন্য না, আরেকজনকে দিয়ে দিতে হবে আপনার। ঠিক আছে, যদি হক নষ্ট করে থাকি আমরা অন্যের, এবং দুনিয়ায় যদি আমরা মীমাংসা করে না যাই মৃত্যুর আগে। তো এই জন্য এগুলো খুব সিরিয়াস বিষয়। নিজে ঠকে হলেও দরকার হয় আহ আপনার সমাধান করে ফেলতে হবে। ঠিক আছে, কিন্তু কোনোভাবেই অন্যকে ঠকানো যাবে না। নিজে ঠকবো কিন্তু অন্যকে ঠকাবো না। নিজে ঠকার মধ্যে অত বেশি নাই, মানে আপনার সমস্যা নাই। ঠিক আছে, কিন্তু অন্যকে ঠকালে যে সমস্যা, সেইটা একজন মুমিনের অনুধাবন করতে হবে, বুঝতে হবে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওজনে কম যারা দেয় তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এরা কি মনে করে না যে এদেরকে আবার উঠানো হবে, এদের এদের পুনরুত্থান হবে সেই কিয়ামতের দিন। তো সেই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এখানে। তারপরে যদি আমরা দেখি যে পরবর্তী আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের বিশ্বাসের ব্যাপারে বলেছেন যে যদি আখিরাতের বিশ্বাস থাকে, পরকালের বিশ্বাস থাকে, তাহলে কিভাবে মানুষ অন্যায় করে, তাই না? আমরা হাদিসগুলোর মধ্যেও দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার ভালো কাজের সাথে, তারপরে হচ্ছে অন্যায় থেকে দূরে থাকার সাথে, এই জিনিসগুলোর সাথে আল্লাহ এবং পরকালে বিশ্বাসের কথা তুলে ধরেছেন। কারণ যে আল্লাহকে বিশ্বাস করে এবং যে পরকালে বিশ্বাস করে, তার ক্যারেক্টার, তার আচার আচরণ, তার হচ্ছে লেনদেনের বিষয়গুলো, তার মানুষের সাথে ব্যবহার, এই সবগুলো ভিন্ন হবে, এগুলো সব অন্যরকম হবে। ঠিক আছে, তো দুঃখজনক বিষয় হচ্ছে আমরা মুখে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা মুখে বলি যে হ্যাঁ আমি পরকালে বিশ্বাস করি, কিন্তু আমাদের অন্তরে সেই বিশ্বাস এখনো গাঁথে নেই। তো এই জন্য দেখা যাচ্ছে আমরা গীবত করছি, আমরা সমালোচনা করছি, গুনাহ করছি, আবার রোজা রাখতেছি। তো রোজা কেন রাখতেছি? আল্লাহকে খুশি করার জন্য। তো আল্লাহকে খুশি করার জন্য যদি করি, তাহলে আমি কি গীবত করলে আল্লাহ খুশি হন? বা আমাকে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন না এই ব্যাপারে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের মধ্যে অনেকগুলো হাদিস আমরা এভাবে দেখি যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে, অন্যথায় চুপ থাকে। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালিউকরিম জারাহু। যে ব্যক্তি আপনার আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে সে যেন প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে। তাই না? এইভাবে আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা, তারপরে হচ্ছে মেহমানদের সম্মান করা, এই প্রত্যেকটা বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে। তার মানে পরকালে বিশ্বাস করা একজন মানুষের জীবন চেঞ্জ করে ফেলতে পারে। পরকালে বিশ্বাস করা আহ যদি আমাদের থাকে, আমাদের অন্তরে গেঁথে থাকে, আমাদের সন্তানদের অন্তরে গেঁথে থাকে, তাহলে একা থাকলেও আমরা অন্যায় করব না।
আপনার বলতে হবে না যে তুমি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় আমাকে দেখছেন এবং আমার হিসাব নিবেন, এই বিশ্বাস অন্তরে গেঁথে থাকলে কিভাবে সম্ভব অন্যায় করা? তো যদিও ভুলে শয়তানের ওয়াসওয়াসা যদি কেউ করে ফেলি, সাথে সাথে তওবা করতে হবে। তো এই জন্য আখিরাতের বিশ্বাস বা এই পরিণতি, এই বিষয়গুলো আপনার আহ বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই সূরাগুলোর মধ্যে বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন যাতে করে আমাদের অন্তরে গেঁথে যায় এই জিনিসগুলো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইল্লিয়িন এবং সিজ্জিনের কথা উল্লেখ করেছেন। পাপাচারীদের আমল থাকবে সিজ্জিনে, আর সৎকর্মশীলদের আমল থাকবে হচ্ছে ইল্লিনে। তো তারপর হচ্ছে আপনার সৎকর্মশীল এবং পাপাচারীদের পার্থক্য। একজন একজনরা নিয়ামতের মধ্যে থাকবে আর একজনরা জাহান্নামে শাস্তির মধ্যে থাকবে। তাই না? এর পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামাজিক এবং নৈতিক দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন যে সততা, ন্যায়পরায়ণতা, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন, হ্যাঁ? এই জিনিসগুলো আ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে তুলে ধরেছেন। তো এখান থেকে আমরা শিখতে পারি যে আ অন্যের প্রতি জুলুম, বিশেষ করে ওজনে কম দেওয়া, কাউকে ঠকানো, এই জিনিসগুলো থেকে যেন আমরা বেঁচে থাকি। আ আখিরাতে বিশ্বাসটা আমাদের দৃঢ় করি এবং চিন্তা ভাবনা করি যে দুনিয়ায় যা কিছুই হবে সবকিছুই লেখা হচ্ছে এবং আমরা কি হব? উইল বি হেল্ড অ্যাকাউন্টেবল ফর দোজ। প্রত্যেকটা জিনিসের ব্যাপারে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আমরা রেসপন্সিবল এই ব্যাপারগুলোর জন্যে। এবং আ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিচার করবেন। এই বিষয়গুলো যদি আমরা মাথায় রাখি, যেগুলো এই সূরা থেকে আমরা শিক্ষা পাই, তো আ ইনশাআল্লাহ আমরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারব। তো এই হচ্ছে এই সূরার টপিক। আমরা ডিরেক্ট সূরায় চলে যাই। টোটাল আপনার ৩৬ টা আয়াত আছে এই সূরার মধ্যে। আমরা পড়ে ফেলি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ২ টা শব্দ এখানে, ওয়াইলুন আরেকটা হচ্ছে লিল মুতাফফিফিন। ওয়াইল মানে হচ্ছে ধ্বংস, দুর্ভোগ, ঠিক আছে? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, তারপরে ওয়াইলুল লিল মুতাফফিফিন, এভাবে ওয়াইলুন শব্দ যেখানে আছে। তারপরে ফাওয়াইলুল লিল্লাযিনা আমানু, আ আ কি জানি আপনার সূরা মাউনের মধ্যে আছে, আ যে যারা সালাতের মধ্যে ইয়া করে, আপনার কি বলে? আ বা সালাতের মধ্যে যারা হচ্ছে আপনার ইয়া না করে, মানে যারা হচ্ছে মনোযোগ দিয়ে সালাত আদায় করে না এবং তাদের সালাতের ব্যাপারে তারা হচ্ছে দে গাফেল এবং উদাসীন, হ্যাঁ? সাহুন শব্দ এসেছে। আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। ওদের ব্যাপারে আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যে আ মুসাল্লি মানে নামাজি যারা, সেই নামাজীদের উপর জন্য দুর্ভোগ। ঠিক আছে? তো এই ওয়াইলুন শব্দ যেখানে আছে এটার অর্থ হচ্ছে দুর্ভোগ, ধ্বংস অনিবার্য এবং আ ধমক স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দ এনেছেন। ঠিক আছে? তাহলে ওয়াইলুল লিল মুতাফফিফিন, তফাফা ইউতাফফিফু তাতফীফ শব্দ থেকে, অর্থাৎ মাপে কম দেওয়া, দিতে কার্পণ্য করা। এটা হচ্ছে তাতফীফের অর্থ। তাহলে মুতাফফিফিন ইসমুল ফাইলের শব্দ, অর্থাৎ যে মাপে কম দেয়। ঠিক আছে? এটা একটা আপনার আ এটা হচ্ছে আপনার ইয়া শব্দ। প্লুরাল, অর্থাৎ যারা মাপে কম দেয়। আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন। আল্লাযীনা, এদের স্বভাব কি আল্লাহ বলছেন, যারা যখন ইকতালু, হ্যাঁ? আলান নাসি ইয়াস্তাউফুন। ইকতালা মানে হচ্ছে পরিমাপ করে নেওয়া, মেপে গ্রহণ করা কোনো কিছু। তাইলে ইদাকতালু, যখন তারা কোনো কিছু মেপে গ্রহণ করে, আলান নাসি মানুষের উপর, মানে মানুষের নিকট থেকে, হ্যাঁ? ইয়াস্তাউফুন, ইস্তাউফা, ইস্তাউফা, ইস্তাউফা মানে হচ্ছে আপনার পরিপূর্ণরূপে গ্রহণ করা। ঠিক আছে? তো যখন মানুষের কাছ থেকে কোনো কিছু নেয় মেপে, তো নেওয়ার সময় তারা একদম পরিপূর্ণ করে নেবে। আর ওয়াইদা কালুহুম, যখন অন্যদেরকে মেপে দিবে তারা, কালু, কালা শব্দ থেকে এসেছে আল কাইলু।
মানে হচ্ছে আহ যে যখন তারা অন্যদেরকে মেপে দিবে, ঠিক আছে, মেপে দেওয়া, কালা মানে, তাহলে ইদা কালুহুম, যখন তারা অন্যদেরকে মেপে দিবে, আও ওয়াজানুহুম, অথবা ওজন করবে কোনো কিছু, ইউখসিরুন, তারা কি করে, কম করে দেয়, ঠিক আছে, ক্ষতিগ্রস্ত করে। আকসা ইউখসিরু মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত করা, তো হ্রাস করা, কমানো। তো যখন তারা অন্যদেরকে দিবে এবং মেপে দিবে বা ওজন করে, ওজন করে দিবে, তখন তারা কি করে, ইউকসিরুন, কম করে দেয়। আল্লাহ বলছেন, আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, আলা ইয়াজুন্নু উলাইকা, জন্না ইয়াজুন্নু মানে হচ্ছে ধারণা করা, হ্যাঁ, অনুমান করা, মনে করা, চিন্তা করা, বিশ্বাস করা। তাহলে লা ইয়াজুন্নু উলাইকা, তারা কি ধারণা করে না, উলাইকা মানে ওই সব লোক, ইয়াজুন্নু ধারণা করে, লা মানে না, আ হচ্ছে কোশ্চেনের জন্য। তাহলে আলা ইয়াজুন্নু উলাইকা, ওই সকল লোক কি বিশ্বাস করে না, ধারণা করে না, মনে করে না যে আন্নাহুম মাবউসুন, যে তারা কি হবে, পুনরুত্থিত হবে। হ্যাঁ, বাসুন মানে হচ্ছে পুনরুত্থান, সেখান থেকে আসছে মাবউস, মাবউস থেকে মাবউসুন বহু বচন, অর্থাৎ পুনরুত্থিত। তাহলে আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, তারা কি ধারণা করে না যে তারা আবার পুনরুত্থিত হবে, লিয়াউমিন আযীম, এক মহা দিনের জন্য। ইয়াউমুন মানে হচ্ছে দিন, আর আযীম মানে হচ্ছে মহা। তো এক মহা দিবসে, সেই মহা দিনে তারা কি পুনরুত্থিত হবে, এই কথা তারা বিশ্বাস করে না, এই কথা তারা মনে করে না। সেই দিন, মহা দিনে কি হবে, আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, ইয়াউম সেই দিন, ইয়াকুমুন নাস, কমা ইয়াকুম মানে হচ্ছে দাঁড়ানো, দণ্ডায়মান হওয়া। তাহলে ইয়াকুমুন নাস, মানুষ দাঁড়াবে সেদিন, কার জন্যে, লিরব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক, বিশ্ব জগতের প্রভু, প্রভুর জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য মানুষ সেদিন দাঁড়াবে। তাহলে যেদিন সমস্ত মানুষ দাঁড়াবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থাৎ বিশ্ব জগতের প্রতিপালক রবের সম্মুখে, তার জন্য, আল্লাহ বলছেন, কাল্লা, সাবধান, সাবধান, ইন্না কিতাব আল ফুজ্জারি লাফি সিজ্জিন, ইন্না কিতাব আল ফুজ্জার, নিশ্চয়ই, ফুজ্জার মানে হচ্ছে ফাজিরের বহুবচন, ফাজির মানে হচ্ছে পাপিষ্ঠ, পাপী। তারপর হচ্ছে যে অন্যায় করে, অবাধ্য, সে হচ্ছে ফাজির। ঠিক আছে, তাহলে ইন্না কিতাব আল ফুজ্জার, ফুজ্জার যে, ফাজের যে, হ্যাঁ, পাপী যে, এরকম পাপী লোকের আমল নামা, হ্যাঁ, কিতাব মানে হচ্ছে আমল নামা, সেটা কোথায়, লাফি সিজিন, সিজিনের মধ্যে। সিজিন হচ্ছে একটা অধিকাংশ স্কলারের মতে সিজিন হচ্ছে সিজনুন থেকে এসেছে। সিজনুন মানে হচ্ছে কারাগার, ঠিক আছে। তো সেই সিজিন মানে হচ্ছে একটা কয়েদখানা, সেখানে আহ, আপনার যেটা জাহান্নামের অন্তর্ভুক্ত বা সেটার সাথে সম্পৃক্ত। তো সেই সিজিনের মধ্যে আহ, আপনার যারা ফুজ্জার বা ফাজের, অন্যায়কারী, পাপী, তাদের হচ্ছে আমলনামা রয়েছে। ওয়ামা আদরাকা মা সিজ্জিন, আল্লাহ বলছেন যে ওয়ামা আদরাকা মা সিজ্জিন, কিসে তোমাকে অবগত করবে যে সিজ্জিন কি। ওয়ামা আদরাকা মা সিজ্জিন, তুমি কি জানো সিজ্জিন কাকে বলে, আল্লাহ জিজ্ঞেস করছেন যে তুমি কি জানো সিজ্জিন কি। তো আল্লাহ তারপরে আবার বলছেন যে কিতাবুম মারকুম, হ্যাঁ, মুদ্রিত আপনার কিতাব, কিতাব মানে হচ্ছে পুস্তক, আমলনামা, খাতা, ঠিক আছে। তাহলে মারকুমের কয়েকটা অর্থ আছে, একটা হচ্ছে লিখিত, চিহ্নিত, মোহরাঙ্কিত, হ্যাঁ, এটাকে বলে মারকুম। তো তাফসিরে কুরতুবির মধ্যে আছে যে অর্থাৎ কারো আমলনামা লেখা শেষ হওয়ার পর
তাতে মোহর মেরে দেওয়া হয়। ঠিক আছে, যাতে করে সেখানে কোনো ধরনের হ্রাস বৃদ্ধি, কোনো কোনো কিছু অ্যাড করা, কোনো কিছু ইরেজ করার সুযোগ না থাকে, এমনি তো নাই। তো সেই জন্য ওটাকে মারকুম বলা হয়। ঠিক আছে, এটা দ্বারা বোঝানো হয়েছে মানুষের আমল নামা। আর আহ এখানে ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এইখানে যে কিতাবুম মারকুম বলা হচ্ছে, এই কিতাবুম মারকুম এটা হচ্ছে সিজ্জিন যে শব্দটা, এইটার ব্যাখ্যা না। হ্যাঁ, এখানে জিজ্ঞেস করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওমা আদরাকা সিজ্জিন, যে কিসে তোমাকে জানাবে সিজ্জিন কি। ঠিক আছে, তো স্বাভাবিকভাবে মনে হতে পারে যে কিতাবুম মারকুম এটা হচ্ছে সিজ্জিন বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো ইবনে কাসির রহমতুল্লাহ বলেন যে না, এইখানে কিতাবুল মারকুম দ্বারা বোঝাচ্ছে যে এর আগে যে কিতাবুল ফুজ্জার শব্দ এসেছে, যে কিতাবুল ফুজ্জার, এই যে পাপিষ্ঠদের যে কিতাব, পাপিষ্ঠদের যে আমল নামা, সেইটার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কিতাবুম মারকুম, এটা হচ্ছে একটা মোহরাঙ্কিত, ছিল মারা আমল নামা লিখিত। যেটা হচ্ছে কোনো মানুষ যখন মারা যায়, তার আমল নামা তো বন্ধ হয়ে যায়, তার যে রেজিস্টার যেটা ফেরেশতারা সব কিছু লিখছে এতদিন, সেটাকে ছিল মেরে ব্যাস এর এর আমলনামা ক্লোজ। ছিল মেরে তারপরে কি করা হয়, ওইটা রেখে দেওয়া হয় সিজ্জিনের মধ্যে যদি সে খারাপ হয়। ঠিক আছে, তো সেটার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন। তো এই যে আপনার আহ এই যে কিতাবুল ফুজ্জার, বা এই যে আপনার পাপিষ্ঠদের যে আমলনামা, সেটা সংরক্ষণ যেখানে করা হয়, সেটা হচ্ছে সিজ্জিন। আর সিজ্জিন কাকে বলে আমরা মুসনাদে আহমদের একটা হাদিসের মধ্যে পাই যে আহ সিজিন হচ্ছে আহ আপনার কি বলে, ফিল আরদিল আরদি সুফলা, জমিনের সর্বনিম্ন স্তরে, একদম মাটির নিচে ভেতরে, সেখানে সিজিন আছে। তো হাদিসের মধ্যে এরকম একটা বর্ণনা আছে মুসনাদে আহমদ ইবনে হাম্বলের মধ্যে যে উক্তুবু কিতাবাহু ফি সিজিনিন ফিল আরদি সুফলা, যে যখন কোনো কাফেরদের রূহ হরণ করা হয়, কোনো কাফের যখন মারা যায়, তখন সেখানে বলা হয় যে এর আমলনামা, এর সবকিছু লিখে রাখো সিজিনের মধ্যে, যেটা হচ্ছে মাটির নিচে জমিনের সর্বনিম্ন স্তরে আছে। মুসনাদ আহমদ ইবনে হাম্বলের মধ্যে এটা আছে। আচ্ছা, তারপরে যাই, ওয়াইলু ইয়াউমা ইদিল লিল মুকাদ্দিবিন। ওয়াইলুন, ধ্বংস, ইয়াউমা ইদিন, সেদিন, লিল মুকাদ্দিবিন, মিথ্যারোপকারীদের জন্য, যারা আল্লাহর কিতাবকে অস্বীকার করত, যারা আল্লাহর বাণীকে মিথ্যারোপ করত, এই সব ব্যক্তিদের জন্য সেই দিন ওয়াইলুন, দুর্ভোগ। আল্লাযীনা ইউকাযযিবুনা বিয়াউমিদ্দিন, কোন মিথ্যাবাদী, কোন মিথ্যারোপকারী, যারা ইয়াউমুদ্দিনকে, বিচার দিবসকে মিথ্যা প্রতিপন্ন করত, সেটাকে বিশ্বাস করত না। ওয়ামা ইউকাযযিবু বিহি ইল্লা কুল্লু মুতাদিন আথিম। আর ওয়ামা ইউকাযযিবু বিহি, বিচার দিবসকে কেউ কি করতে পারে না, অস্বীকার করতে পারে না। বিচার দিবসকে কেউ মিথ্যারোপ করতে পারে না, তবে ইল্লা, তবে কুল্লু মুতাদিন আসিম। মুতাদুন মানে হচ্ছে সীমা লঙ্ঘন করা, আর আসিম মানে হচ্ছে পাপী। তাহলে প্রত্যেক সীমা লঙ্ঘনকারী এবং পাপী ছাড়া, মহাপাপী এবং মহাসীমা লঙ্ঘনকারী ছাড়া কেউই পরকালকে, শেষ দিবসকে, বিচার দিবসকে অস্বীকার করতে পারে না। ঠিক আছে, তাহলে ওয়ামা ইউকাযযিবু বিহি, কাযযাবা ইউকাযযিবু মানে তাকযীব, মানে হচ্ছে আপনার মিথ্যারোপ করা। তাহলে ওয়ামা ইউকাযযিবু বিহি, এটাকে কেউ অস্বীকার করতে পারে না, ইল্লা, তবে, বা ব্যতীত, কারা ব্যতীত, কুল্লু মুতাদিন আসিম, প্রত্যেক সীমা লঙ্ঘনকারী পাপী, মহাপাপী ব্যতীত। তারপরে হচ্ছে ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন। ইযা তুতলা, যখন, মানে কারাই পাপিষ্ঠ তাদের বর্ণনা দিচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইযা তুতলা আলাইহি আয়াতুনা, ইযা তুতলা যখন তেলাওয়াত করা হয়, আলাইহি তাদের উপর, আয়াতুনা আমার আয়াত সমূহকে, আমার নিদর্শন সমূহকে,
আমার আয়াতসমূহ যখন তেলাওয়াত করা হয় তার সামনে, কলা সে বলে আসাতিরুল আউয়ালিন, এ তো খালি পূর্ব লোকদের মানে গল্প স্বল্প। ঠিক আছে, এটা তো আর ইয়া না কোনো, মানে এটা আল্লাহর পক্ষ থেকে না। তারা বলে এইসব পূর্ববর্তীদের কিসসা কাহিনী, হ্যাঁ, উপকথা, পূর্ব যুগের মানুষের গল্প টল্প, তো তারা এটা বলে। হ্যাঁ, তো আহ, তারপর মানে এটাকে তারা হেদায়েত স্বরূপ নেয় না, এটাকে এখান থেকে কিছু শিক্ষণীয় বিষয় তারা মনে করে না, তারা মনে করে এগুলো আগের দিন মানুষের গল্প বলা হচ্ছে। আল্লাহ বলছেন কাল্লা, কখনো না, বাল রনা আলা কুলুবিহিম, রনা শব্দের অর্থ হচ্ছে আপনার জং পড়ে যাওয়া, মরিচা ধরা, ময়লা যুক্ত হওয়া, দাগ যুক্ত হওয়া। তাহলে আল্লাহ বলছেন কাল্লা, কখনোই না, বাল বরং রনা, ময়লা ইয়া হয়ে গেছে, মরিচা জমে গেছে, আলা কুলুবিহিম তাদের অন্তরের উপর। তাহলে তাদের মনের উপর, তাদের অন্তর, তাদের হৃদয়ে মরিচা ধরেছে। মা কানু ইয়াকসিবুন, কি কারণে? তাদের কৃতকর্মের কারণে। ঠিক আছে, মা কানু, যা তারা মানে যা তারা ইয়াকসিবুন উপার্জন করত। উপার্জন করতো মানে দুনিয়াতে যত ধরনের অন্যায়, তারপরে হচ্ছে আপনার এই সব কিছু, হ্যাঁ, যে উপার্জন করা, পাপটা উপার্জন করতে হয় মানুষের, এমনি আসে না। তো ভালো সবটা উপার্জন করতে হয়, পাপটা উপার্জন করতে হয়, তাই না? তো মানুষ যে মানুষের যে আপনার কৃতকর্ম বোঝানো হচ্ছে এক সিবন দ্বারা, অর্থাৎ মানুষ যা অর্জন করেছিল, তো তাদের কৃতকর্ম তাদের অন্তরে রওনা মানে হচ্ছে জং ধরিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে রন আর ফাইল হচ্ছে মা কানু এক সিবন, অর্থাৎ তারা যা অর্জন করেছিল এই জিনিসগুলোই তাদের অন্তরে ঈদ করে দিয়েছে, জং ধরে দিয়েছে। তাই না? আমরা হাদিসের মধ্যে দেখতে পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা যখন কোনো গুনাহ করে তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। ঠিক আছে, সে তওবা করলে আবার সেই দাগটা উঠে যায়, কিন্তু সে যদি আবার একটা গুনাহ করে আরেকটা দাগ পড়ে যায়। এভাবে অনেক মানুষ আছে যে গুনাহ করতে 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 তার সম্পূর্ণ অন্তর কালো হয়ে যায়। তো তিরমিজিতে এই হাদিসটি এসেছে, ইবনে মাজায় এসেছে। তো ওইটার সাথে মানে ওই হাদিস সামনে রাখলে আমরা এই আয়াতটা বুঝতে পারি যে এখানে আহ মূলত সেই কথাই বলা হচ্ছে যে মানুষের গুনাহ মানুষের অন্তরকে নষ্ট করে ফেলে। ঠিক আছে, তাহলে কাল্লা, না না, মানুষ যে যে সত্যকে উপলব্ধি করতে পারে না, বুঝতে পারে না, এটার কারণ হচ্ছে যে তাদের অন্তরে দাগ পড়ে আছে। ঠিক আছে, অন্তরটা কলুষিত হয়ে আছে। তাহলে বাল বরং রনা আলা কুলুবিহিম, তাদের অন্তরে মরিচা ফেলে দিয়েছে, কি মা কানু ইয়াকসিবুন, যা তারা অর্জন করেছে, তাদের কৃতকর্ম। কাল্লা, কখনোই না, ইন্নাহুম আর রব্বিহিম ইয়াউমা ইযিল লামাহজুবুন। ঠিক আছে, আচ্ছা, হাজাবা, হিজাব শব্দ, হিজাব মানে কি, মানে যেটা দিয়ে আপনি আড়াল করেন, তাই না? নিজের পর্দা করেন আর কি, যেটা দিয়ে নিজেকে আড়াল করেন সেটাকে বলা হয় হিজাব। সেখান থেকে আসছে, হিজাব থেকে। হ্যাঁ, হাতে সেই হাজাবা শব্দ থেকে, মাহজুব মানে যেটা আড়ালকৃত, যেটা লুকায়িত। তো আল্লাহ বলছেন যে তারা, কাল্লা কখনো না, ইন্নাহুম নিশ্চয়ই তারা, আর রব্বিহিম তাদের রবের থেকে, ইয়াউমা ইদিন সেই দিন, লামাহজুবুন আড়ালে থাকবে। আড়ালে মানে হচ্ছে তারা আল্লাহকে দেখতে পাবে না, তারা বঞ্চিত হবে। ঠিক আছে, অর্থাৎ সেই দিন আহ এক মানে দুনিয়ায় যারা যত মানুষ আছে, এই মানুষের আহ সব থেকে বড় নিয়ামত কিয়ামতের দিন যেটা হবে সেটা হচ্ছে আল্লাহকে দর্শন, আল্লাহকে দেখা। মানুষ সেদিন আল্লাহকে দেখতে পাবে। তো এটা হচ্ছে সব থেকে বড় নিয়ামতের মধ্যে থেকে একটা। তো সেই নিয়ামতটা শুধুমাত্র মুমিন, মুত্তাকি, পরহেজগার মানুষরাই পাবে। কোনো পাপিষ্ঠ যারা পরকালকে অস্বীকার করতো, আল্লাহকে অস্বীকার করতো, তারা এই নিয়ামত থেকে বঞ্চিত হবে। তাহলে এটাই বোঝানো হচ্ছে মাহজুবুন দ্বারা। মাহজুবুন মানে হচ্ছে আহ মানে আড়ালে থাকবে, মানে হচ্ছে বঞ্চিত হবে কি থেকে? তাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সরাসরি দর্শন হতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা থেকে তারা
তারা বঞ্চিত হবে। তাহলে কাল্লা, কখনোই না, ইন্নাহুম, নিশ্চয়ই তারা, আর রব্বিহিম, তাদের রবের থেকে, ইয়াউমা ইদিন, সেদিন, লামাহজুবুন, আহ বঞ্চিত থাকবে। ঠিক আছে, পর্দাবৃত থাকবে, অন্তরিত থাকবে। তারপর হচ্ছে সুম্মা ইন্নাহুম লাসালুল জাহিম, অতপর, সুম্মা অতপর, ইন্নাহুম, নিশ্চয়ই তারা, লাসালু, অবশ্যই অবশ্যই তারা প্রবেশ করবে, আল জাহিম, জাহান্নাম। তাহলে অতপর নিশ্চয়ই তারা জাহিমে প্রবেশ করবে, জাহান্নামে দগ্ধ হবে। তাই না? সুম্মা অতপর, ইন্নাহুম, নিশ্চয়ই তারা, লাসালুল জাহিম, জাহান্নামে প্রবেশ করবে। তাহলে আহ জাহান্নামে প্রবেশকারী হবে তারা অচিরেই। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিনের আগে গিয়েছে, আমরা পড়েছি, ওইটা থেকেই আসছে সলু ইয়াসলাউনা, একই জিনিস। তারপরে সায়াসলা নারং দাত লাহাব, সূরা লাহাবের মধ্যে এসেছে, ওই একই জিনিস, আগুনে দগ্ধ হওয়া, আগুনে প্রবেশ করা। সুম্মা ইউকালু হাদাল্লাযী কুনতুম বিহি তুকাযিবুন, সুম্মা ইউকালু, অতঃপর বলা হবে, হাদাল্লাযী, এইটাই সেই দিন, এইটাই সেই আযাব, এইটাই সেই জাহান্নাম, কুনতুম বিহি তুকাযিবুন, যেটা তোমরা অস্বীকার করতে, যেটাকে তোমরা প্রত্যাখ্যান করতে, স্বীকার করতে না, যেটার অস্তিত্ব, সেদিন তাদেরকে বলা হবে। ঠিক আছে, তাহলে তাদেরকে জাহান্নামে প্রবেশ করানো হবে, তারা দগ্ধ হবে, আর তাদেরকে বলা হবে, এই যে এই যে এই যে, এখন বিশ্বাস করো, তোমরা যেটা অস্বীকার করতা, যেটাকে মনে করতা যে এটা নাই, যেটাকে মিথ্যা জ্ঞান করতা, মিথ্যা সাব্যস্ত করতা, এটা, এটাই হচ্ছে এই যে, যেটা তোমরা কি করতেছো, ভোগ করতেছো এখন, তখন তাদেরকে এটা বলা হবে। আল্লাহ বলছেন, কাল্লা, সাবধান, কখনোই না, ইন্না কিতাবাল আবরার লাফি ইল্লিয়িন, তো যারা ফুজ্জার, ফাজের, যারা অবাধ্য, পাপাচারী, তাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন না, দেখুন এখন এর উল্টা, যারা, যারা হচ্ছেন সৎ, ন্যায়পরায়ণ, যারা হচ্ছে সত্যবাদী, তো পুণ্যবান, তাদের কথা আল্লাহ বলছেন যে কাল্লা, কখনোই না, ইন্না কিতাবাল আবরার, নিশ্চয়ই সৎ লোকের আমল নামা, আবরার, আবরার হচ্ছে আপনার যে বারুনের বহু বচন, আবরার মানে সৎকর্মশীল, সত্যবাদী, সদয়, সৎ ব্যক্তি, ন্যায়বান। তাহলে ইন্না কিতাবাল আবরার, আবরারদের কিতাব, পুণ্যবানদের কিতাব, পুণ্যবানদের আমল নামা, লাফি ইল্লিয়িন, ইল্লিয়িনে থাকবে। ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন, আর তুমি কি জানো ইল্লিয়িন কি? কিতাবুম মারকুম, ওইটাও একই জিনিস, ওই কিতাবুম মারকুম মানে হচ্ছে, মূলত এটা কিসের ব্যাখ্যা, ওই কিতাবুল আবরার বোঝাচ্ছে, যে আবরারদের, সৎলোকদের আমল নামা, সেটাও কি থাকবে, হ্যাঁ, সেটাও একটা, এটা একটা লিপিবদ্ধ আমল নামা, খাতা, একটা লিপিবদ্ধ পুস্তক, চিহ্নিত আমল নামা। তো আল্লাহ বলছেন, ইয়াশহাদুহুল মুকাররাবুন, ইয়াশহাদুহুল মুকাররাবুন, সান্নিধ্য প্রাপ্ত, মুকাররব, কররাবা ইকরিবু মানে হচ্ছে কাছে আসা, নিকটবর্তী হওয়া, ঘনিষ্ঠ হওয়া। আর মুকাররব মানে হচ্ছে যে, যে নৈকট্য প্রাপ্ত হয়েছে, যাকে কাছে আনা হয়েছে। ঠিক আছে, তো সে হচ্ছে মুকাররব। তাহলে নৈকট্য প্রাপ্ত যারা, ইয়াশহাদুহু, তারা তো অবলোকন করেছে। এই যে কিতাবুল মারকুম, তারপরে হচ্ছে ইল্লিয়িন এর কথা বলা হচ্ছে, এই ইল্লিয়িন, এটা হচ্ছে যারা একদম নৈকট্য প্রাপ্ত, এটা এখানে ফেরেশতা উদ্দেশ্য মূলত। ঠিক আছে, তাহলে নৈকট্য প্রাপ্ত ফেরেশতা যারা, আল্লাহর সান্নিধ্য প্রাপ্ত ফেরেশতাগণ, সেগুলো, এক হচ্ছে সেগুলো দেখাশোনা করে, ইল্লিয়িনের কথা বলা হচ্ছে, অথবা সেগুলো প্রত্যক্ষ করে, অথবা সেগুলো দেখে। ঠিক আছে, তাহলে শাহিদা ইয়াশহাদু শব্দের এই শুহুদ থেকে এসেছে, এটার অর্থ হচ্ছে আপনার তত্ত্বাবধান করা। তো এখানে উদ্দেশ্য হচ্ছে যে সৎকর্মশীলদের আমল নামার আহ প্রতি আসমানের যে নৈকট্যশীল ফেরেশতা আছে, আল্লাহর যে কাছের ফেরেশতারা আছে, তারা এগুলো তত্ত্বাবধান করবে, এটার হেফাজত করবে, এটা ইবনে কাসির এসেছে। আর আপনার
শেখ উসাইমিনের তাফসিরের মধ্যে এসেছে যে ইয়াশাদুহু দ্বারা বোঝানো হচ্ছে ইল্লিয়িন, অর্থাৎ আসমানের নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাগণ ইল্লিয়িন যে জায়গাটা, সেখানে হাজির হবেন এবং সেটা রক্ষণাবেক্ষণ করবেন। ঠিক আছে, কেননা সেটা হচ্ছে নেক আমলকারী যারা, আহ, তাদের জন্য তাদের স্থান। এবং আপনার এইভাবে মুফাসসিরিনে কেরাম এটার কোনোটা, এই যে হু দ্বারা উদ্দেশ্য কি, ইয়াশহাদু হু মানে ফেরেশতারা যে এটাকে কি করবে, তত্ত্বাবধান করবেন, দেখবেন, এটা দ্বারা, এই হু দ্বারা কি বোঝানো হচ্ছে, কোন জিনিস? তো কারো কারো মতে সেটা হচ্ছে এই কিতাবুল আবরার, আবরার বোঝানো হচ্ছে, নৈকট্যপ্রাপ্তদের যে আমলনামা সেটা বোঝানো হচ্ছে। আর কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেছেন যেটা দ্বারা বোঝানো হচ্ছে আইলিগিনকে, ওই জায়গাকে, স্থানকে যেখানে আমলনামা থাকবে। তো যাই হোক, আল্লাহ ভালো জানেন এটার উদ্দেশ্য কি। ইন্নাল আবরার লাফি নাঈম, যারা হচ্ছে পুণ্যবান, হ্যাঁ আবরার, তারা কোথায় থাকবে? নাঈম, নিয়ামতের মধ্যে থাকবে। ঠিক আছে, তারা থাকবে স্বাচ্ছন্দ্যে, আনন্দের মধ্যে, নিয়ামতের মধ্যে থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আলাল আরাইকি ইয়ানজুরুন, তাদের কিছু আরামায়েশের বর্ণনা দিচ্ছেন যে আলাল আরাইকি, হ্যাঁ, আরিকাতুন মানে হচ্ছে সোফা, সিংহাসন, উচ্চ আসন, বসার জন্য স্পেশাল জায়গা, ওইটার বহুবচন হচ্ছে আরাইক। তাহলে আলাল আরাইক, সুউচ্চ আসন সমূহে, হ্যাঁ, সেখানে তারা বসে থাকবে আসীন হয়ে, ইয়াংজুরুন তারা দেখবে। ঠিক আছে, মানে তারা বিভিন্ন জিনিস অবলোকন করবে। ঠিক আছে, তারা সুসজ্জিত আসনে বসে তারা দেখতে থাকবে, আরামদায়ক আসনে বসে তারা অবলোকন করতে থাকবে। তারিফু ফি ওয়ুজুহিহিম নাদরাতান নাঈম, তারিফু তুমি, তুমি চিনতে পারবে। ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে তারিফু, তুমি জানতে পারবে, চিনতে পারবে, ফি ওয়ুজুহিহিম তাদের চেহারায়, নাদরাতান নাঈম, নাদরাতুন মানে হচ্ছে উজ্জ্বল, উজ্জ্বলতা, আর নাঈম মানে হচ্ছে স্বাচ্ছন্দ্য। তাহলে আরামায়েশের, কেউ যদি আরামায়েশে থাকে তার চেহারা দেখলে বোঝা যায়, তাই না? চেহারার মধ্যে এক ধরনের প্রফুল্ল ভাব থাকে। আর কেউ যদি খুবই কষ্টের মধ্যে থাকে তার চেহারা দেখলে বোঝা যায়, তাই না? আমরা চেহারা দেখে মানুষকে বলি কি, কি ব্যাপার, কি হয়েছে, কোনো সমস্যা? তারপর চেহারার মধ্যেই এক ধরনের দুশ্চিন্তার ছাপ থাকে, তার ভেতরে কি চলছে এটা তার চেহারা দেখে বোঝা যায়। আবার যখন মানুষ খুব বেশি আনন্দিত হয়, খুব বেশি যখন এক্সাইটিং কোনো কিছু শোনে, কোনো কিছু হয়, তখন তার চেহারায় আনন্দ ফুটে ওঠে, তার চেহারা ঝলমল করে। তো এদের চেহারা, এদের চেহারাও কি হবে তখন? আলো ঝলমল করবে, স্বাচ্ছন্দ্যের উজ্জ্বলতা তাদের চেহারায় তুমি দেখতে পাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বলছেন। ঠিক আছে, যে তারিফু তুমি দেখবে, তুমি চিনবে সেদিন, ফি উজুহিহিম তাদের চেহারায়, নদরতান নাঈম স্বাচ্ছন্দ্যের দীপ্তি, সুখ স্বাচ্ছন্দ্যের দীপ্তি তাদের চেহারায় তুমি পাবে। ঠিক আছে, তাদের মুখমণ্ডলে তুমি স্বাচ্ছন্দ্যের সজীবতা দেখতে পাবে, স্বাচ্ছন্দ্যের দীপ্তি, উজ্জ্বলতা তুমি দেখতে পাবে। ইউসকাউনা মির রহিকিম মাখতুম, ইউসকাউনা তাদেরকে পান করানো হবে, মির রহিকিম মাখতুম। আচ্ছা, রহিকিম মাখতুম, রহিক শব্দের অর্থ হচ্ছে, আর রহিকুল মাখতুম তো আমরা সবাই জানি, হ্যাঁ। আর রহিকুল মাখতুমের যে সিরাতের নাম, এই নামটা নেওয়া হয়েছে আয়াত থেকে। ঠিক আছে, তাহলে আর রহিকুল মাখতুম শব্দের অর্থ জেনে যায় আজকে। তাইলে রহিক শব্দের অর্থ হচ্ছে আপনার, শাব্দিক অর্থ হচ্ছে আহ একদম পরিষ্কার, নির্মল, বিশুদ্ধ যে শরাব আছে, ঠিক আছে, রস, জুস, বিশুদ্ধ পানীয়, এর থেকে পিওর পানীয় আর কিছু হতে পারে না, এটা হচ্ছে রহিক। আর মাখতুম মানে হচ্ছে মোহরাঙ্কিত, ছিল মারা, একদম যেটা হচ্ছে আপনার আহ কি বলে আপনার, এখন কিছু এক্সাম্পল দিই, সেটা হচ্ছে ধরেন যারা মানে যারা হচ্ছে অমুসলিম এবং
আপনার বিভিন্ন ধরনের অ্যালকোহল যারা হচ্ছে সেবন করে, হ্যাঁ, মদ খায় যারা। তো এর মধ্যে বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে না, একদম আপনার আহ বিয়ার থেকে শুরু করে শ্যাম্পেইন, তারপর হচ্ছে আপনার রেড ওয়াইন, হ্যাঁ। তো একদম কিছু আছে যেগুলো হচ্ছে অনেক দামি এবং ক্লাসিক্যাল মদ, অনেক আগের, ঠিক আছে, অর্থাৎ 50 বছর 100 বছর আগের, ভিনটেজ বলা হয় এগুলাকে, যেগুলো ধরেন হচ্ছে আপনার স্পেশাল অকেশনে যেগুলো হচ্ছে মানুষ অনেক দাম দিয়ে সেটা ক্রয় করে, যেটা একদম ছিল লাগানো থাকে, এবং ধরেন 30 বছর আগের, 50 বছর আগের সেইটা, তারপরে হচ্ছে তারা খায়। এটা যত পুরানো হবে তত এটার দাম বেশি, সেটা তত হচ্ছে ছিল মারা। জাস্ট আমি এক্সাম্পলের জন্য বলছি আর কি। তো মানে, তো এই পানীয় এটা তো দুনিয়া আমাদের জন্য হারাম, ঠিক আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে মানুষের জন্য সব ধরনের শরাব রাখবে, কিন্তু এখানে ওইখানে সেই অ্যালকোহল খেলেও জান্নাতে কেউ কি হবে না, কারো মস্তিষ্ক বিকৃত হবে না, ঠিক আছে, সে স্বাদ পাবে কিন্তু মস্তিষ্ক বিকৃত হবে না। তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার। তো এখানে রহিক মাখতুম দ্বারা যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে এই যে, যেটা হচ্ছে আপনার একদম ছিলমারা থাকে, মোহরাঙ্কিত থাকে একদম, এটার ছিলগালা থাকে, এটা ধরা যায় না, হ্যাঁ, এটা পিওর, তো এটার দাম হচ্ছে সব থেকে বেশি, ঠিক আছে। অর্থাৎ আপনি রাস্তায় শরবত খাচ্ছেন, খোলা শরবত, সেটা আপনাকে জাস্ট গ্লাসে ভরে দিচ্ছে, আপনি খাচ্ছেন এইটা। আর একটা হচ্ছে যেটা হচ্ছে আপনার ভিনটেজ, যেটা হচ্ছে অনেক আগের, ছিল মারা, হ্যাঁ, একদম আহ এটার ছিপি খোলা হয় নাই বছরের পর বছর, তো সেইটার স্বাদ সম্পূর্ণ ভিন্ন, ঠিক আছে। তো এইখানে যেটা বোঝানো হচ্ছে আর রহিকুল মাখতুম দ্বারা, সেটা হচ্ছে সর্বোৎকৃষ্ট, সব থেকে মানে পিওরেস্ট যেই আপনার পানীয় আছে, হ্যাঁ, জান্নাতের, সেটার কথা বলা হচ্ছে, যেটা মোহরাঙ্কৃত, মোহরকৃত, একবারে ছিলমেরা অবেদ্য, এখানে এখানে কি কোনো ধর কারো হাত লাগে নাই, কোনো কেউ এখান থেকে পান করে নাই, এমন এমন জিনিস আর কি। তো ইউসকাউনা মির রহিকিম মাখতুম, ইউসকাউনা মানে হচ্ছে পান করানো হবে, মির রহিকিম মাখতুম, অর্থাৎ রহিকুম মাখতুম থেকে, অর্থাৎ মোহরযুক্ত বিশুদ্ধ পানি থেকে, একদম মানে ব্র্যান্ডের, যেটা আর কি, সেরকম। খিতামুহু মিস্ক, খিতাম, খিতাম শব্দের অর্থ মূলত হচ্ছে আপনার মোহর, ঠিক আছে। এই যে খিতাম, যেটা দিয়ে মোহর বানানো হবে, মানে যেই 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 মোহর হচ্ছে দেওয়া থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সেই মোহরটাও হবে মিস্কের, মিস্ক মানে হচ্ছে কস্তুরীর, হ্যাঁ, এক সুঘ্রাণ বিশিষ্ট একটা পদার্থ, সেটা হচ্ছে এই কস্তুরী। তো আপনার এই কস্তুরী, আহ কস্তুরীর হবে হচ্ছে সেই মোহর, যেই মোহর মারা থাকবে সেখানে, ঠিক আছে। তো অর্থাৎ ওই যে যে আর রহিকুল মাখতুমের কথা বলা হলো, মাখতুম মানে হচ্ছে মোহরকৃত, তো এই যে মোহরটা যেটা দিয়ে সেই আহ, বোতলের মুখ বন্ধ থাকবে, সেইটা থাকবে মিস্ক। মিস্ক মানে হচ্ছে আপনার যেটা বলে হচ্ছে কস্তুরী, ঠিক আছে। কস্তুরী হচ্ছে এটা মূলত এক ধরনের পৃথিবীর সব থেকে দামি যে সুঘ্রাণ বিশিষ্ট যেই বিষয়গুলো আছে সেটার মধ্যে একটা হচ্ছে কস্তুরী, যেটা হচ্ছে মৃগনাভি বা হচ্ছে আপনার ইসের কি বলে, ইসের থেকে, হরিণের নাভি থেকে যেটা আসে, আহ, স- হ্যাঁ, তো এটাকে বলা হয় কস্তুরী। তো সব থেকে আহ, দামি এবং সুঘ্রাণ বিশিষ্ট পদার্থ এটা। তো আল্লাহ বলছেন ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, ঠিক আছে। আল্লাহ বলতেছেন প্রতিযোগিতা যা করার তোমরা এটার জন্য করো, ঠিক আছে, এটার জন্য কি করুক, প্রতিযোগিতাকারীরা প্রতিযোগিতা করুক, তাই না। দুনিয়া অট্টালিকা টাকা পয়সার জন্য প্রতিযোগিতা করতেছে, এগুলো তো সব নিঃশেষ হয়ে যাবে। তা এই যে যে এই আরামায়েশ নেয়ামত জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন, আল্লাহ বলছেন যে ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন,
প্রতিযোগিতাকারী যারা আছে, মুতানাফিস যারা আছে, তারা এইটার জন্য করুক, প্রতিযোগিতা করুক। ঠিক আছে, তাহলে আল্লাহ বলছেন যে আর এই লাভের জন্য প্রতিযোগীরা প্রতিযোগিতা করুক। ঠিক আছে, এটা এমন জিনিস যে মানে যারা চাই তাদের উচিত এটার জন্য প্রতিযোগিতা করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বলছেন। তো তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়া মিজাজুহু মিন তাসনিম, এটা বর্ণনাই শেষ হচ্ছে না। তো ওয়া মিজাজুহু মিন তাসনিম, মিজাজ মানে হচ্ছে আপনার মিশ্রণ। ঠিক আছে, মিশ্র পদার্থ, সেটাকে মিজাজ বলে। তাহলে মিজাজুহু মানে হচ্ছে এবং তার মিশ্রণ হবে মিং তাসনিম, তাসনিমের। ঠিক আছে, তো তাসনিম কি? তাসনিম আপনার শব্দের অর্থ হচ্ছে উচ্চতা। যেমন উটের যে কুজ, শরীরের যে উঁচু স্থান, সেটাকে সিনাম বলা হয়। ঠিক আছে, তারপরে হচ্ছে কবর উঁচু করে, সে কবরে উঁচু করা হয় তাসনিমুল কুবুর। তো এখানে ভাবার্থ হচ্ছে যে আহ আপনার জান্নাতের উঁচু এলাকায় একটা আপনার ঝর্ণা প্রবাহিত হবে। তো যেটা হচ্ছে সব থেকে উত্তম এবং উচ্চ পর্যায়ের বিশুদ্ধ শরাব হবে। ঠিক আছে, তো সেই এখানে মূলত ওই ঝর্ণাটাকে বলা হচ্ছে তাসনিম। ঠিক আছে, ফথুল কাদিরে, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন মুফাসসির ইকরাম এভাবে করেছেন যে এই যে আপনার ও জান্নাতের সর্বোচ্চ যে ঝর্ণাটা, সব থেকে বিশুদ্ধ এবং উন্নত যে ঝর্ণাটা, সেই ঝর্ণার নাম হচ্ছে তাসনিম। ঠিক আছে, যেটা নিচের দিকে প্রবাহিত হয়ে আসছে। তো সেই তাসনিমের মিশ্রণ থাকবে সেখানে। তারপর আল্লাহ বলছেন আইনা ইয়াশরাবু বিহাল মুকাররাবুন, এটা এমন এক ঝর্ণা। হ্যাঁ, তাসনিমের কথা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আইনান, এটা এমন একটা ঝর্ণা, ইয়াশরাবু পান করবে, বিহা সেখান থেকে, আল মুকাররাবুন নৈকট্য প্রাপ্ত গণ, যারা হচ্ছে আল্লাহর সান্নিধ্য প্রাপ্ত বান্দা হবে, যারা আল্লাহর নৈকট্য প্রাপ্ত ব্যক্তিরা হবে, তারা সেখান থেকে কি করতে পারবে? এই প্রস্রবণ থেকে, এই ঝর্ণা থেকে তারাই শুধুমাত্র পান করতে পারবে। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন, ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যারা, আজরামু অপরাধ করেছে, অপরাধী যারা, কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন তারা কি করত? কানু ইয়াদহাকুন মানে তারা বিদ্রুপ করত, তারা হাসাহাসি করত। কাদেরকে নিয়ে? মিনাল্লাযীনা আমানু, মিনাল্লাযীনা আমানু মানে যারা ঈদেরকে নিয়ে, যারা ইমানদার তাদেরকে নিয়ে, যারা ঈমান গ্রহণ করেছে। তাহলে যারা অপরাধী, নিশ্চয়ই তারা ইমানদারদের নিয়ে, মুমিনদের নিয়ে উপহাস করত। ঠিক আছে, অপরাধী যারা, তারা আহ পাপীরা এই দুনিয়াতে মুমিনদেরকে নিয়ে কি করে? ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করে। তো সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে অপরাধ যারা করেছে, পৃথিবীতে যারা অপরাধী ছিল, তারা মুমিনদেরকে নিয়ে উপহাস করত। ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন, আর যখন তারা তাদের পাশ দিয়ে অতিবাহিত হতো, অতিক্রম করত, ইয়াতাগামাজুন তারা কটাক্ষ করত। ঠিক আছে, তাগামাজু মানে হচ্ছে কটাক্ষ করা, আপনার ইশারা ইঙ্গিতে। ঠিক আছে, তো ইশারা ইঙ্গিতে বলতে হচ্ছে আপনার যেমন ধরেন দুইজন একসঙ্গে আছেন, তো আরেকজন তাকে টিটকিরি করে, দুইজনে ইশারা দিয়ে চোখে এভাবে আপনার ইঙ্গিত করে আহ হেয় প্রতিপন্ন করা, এটাকে বলা হয় আপনার তাওয়ামাজ। ঠিক আছে, অর্থাৎ পরস্পর পরস্পরকে চোখ চোখ দিয়ে ইশারা করে, ইশারা করা আর কি, শাব্দিক অর্থ। ঠিক আছে, তো যখন তারা কি করত, মুমিনদের পাশ দিয়ে যেত, তখন একজন আর একজনের সাথে চোখের ইশারায় মানে তাদেরকে করতো, ছোট করতো আর কি। তো ওয়াইদা মাররু বিহিম, যখন তারা অতিবাহিত হতো তাদের পাশ দিয়ে, অতিক্রম করতো, ইয়াতাগামাজুন তারা পরস্পরে কটাক্ষ করত মুমিনদেরকে। তারপর আল্লাহ বলছেন যে ওয়াইদা কলাবু ইলা আহলিহিম ইনকলাবু ফাকিহিন,
যে ওয়াইদা এবং যখন ইনকলাবু তারা ফিরে যেত ইলা আহলিহিম তাদের পরিজনদের কাছে, ইনকলাবু তারা ফিরে যেত ফাকিহিন মানে উৎফুল্ল হয়ে আনন্দিত হয়ে। ঠিক আছে, অর্থাৎ মানে ইমানদারদের কথা উল্লেখ করে মানে মজা নিত। আর আহ, হাসতে হাসতে তারা বাড়ি ফিরে যেয়ে বলতো যে হ্যাঁ আজকে জানো কি করছি ওর সাথে। ঠিক আছে, তো এইভাবে তারা কি করতো, বাড়িতে গিয়ে এটাকে মজার ছলে তারা এটা বর্ণনা করতো। তো আহ এটাই বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইদাং বা ইদাং কলাবু যখন তারা ফিরে যেত ইলা আহলিহিম তাদের পরিবারের কাছে, নিকটজনদের কাছে, আপনজনদের কাছে, ইন কলাবু ফাকিহিন তারা উৎফুল্ল হয়ে হর্ষ উল্লাসের সাথে তারা কি করত, তাদের পরিজনদের কাছে ফিরে যেত। ওয়া ইদা রাআউহুম ক্বালু ইন্না হাউলাই লাদাল্লুন, আর যখন তারা তাদেরকে দেখতো মানে হচ্ছে যখন এই অপরাধীরা মুমিনদেরকে দেখতো, কলু তারা বলতো ইন্না হাউলাই লাদাল্লুন, এরা তো পথভ্রষ্ট। ঠিক আছে, তো ওয়াইদা রাআউহুম যখন তাদেরকে তারা দেখতো, কলু তারা বলতো ইন্না হাউলাই নিশ্চয়ই এইসব লোক লাদাল্লুন বিভ্রান্ত পথভ্রষ্ট। ঠিক আছে? তারাই মুমিনদেরকে পথভ্রষ্ট বলতো, ভুল পথে আছে তাই বলতো। ওয়ামা উরসিলু আলাইহিম হাফিজিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ামা উরসিলু এদেরকে পাঠানো হয় নাই, আলাইহিম তাদের উপর, হাফিজিন তত্ত্বাবধায়ক রূপে, অর্থাৎ কাফেরদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের উপর তত্ত্বাবধায়ক রূপে পাঠান নাই। হ্যাঁ, তো আল্লাহ সেটা বলছেন যে অর্থাৎ কাফেরদেরকে মুসলিমদের উপর পাহারাদার হিসেবে পাঠানো হয় নাই যে তারা সবসময় মুসলমানদের আমল অবস্থা দেখে বেড়াবে, সমালোচনা করতে থাকবে। হ্যাঁ, তো তারা তো এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত না। আহ, তো তো তারা এমনটা করবে কেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তুলে ধরছে যে ওমা উরসিলু তাদেরকে তো পাঠানো হয় নাই, আলাইহিম মুমিনদের উপর, হাফিজিন তত্ত্বাবধায়ক রূপে। তাহলে অথচ তাদেরকে মুমিনদের তত্ত্বাবধায়ক করে পাঠানো হয়নি। ঠিক আছে, তারপরে ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, অতএব আজ, আজ মানে হচ্ছে এই কিয়ামতের দিন, এই যে পরিণাম দিবসে, আজকে, ফালিয়াউম আজকে, আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে, মুমিন যারা আছে, মিনাল কুফফারি কাফেরদেরকে নিয়ে, কাফেরদের সাথে, ইয়াদহাকুন হাসি তামাশা করবে, উপহাস করবে। ঠিক আছে, আজকে সেটার প্রতিশোধ হবে। দুনিয়াতে এরা মুসলমানদেরকে দেখে, মুমিনদেরকে দেখে হাসছে, নিজেরা নিজেদের মধ্যে হাসি তামাশা করছে, টিটকিরি করছে। হ্যাঁ, তারপরে হচ্ছে বিভ্রান্ত বলছে, আজকে মুমিনদের পালা হাসার। ঠিক আছে, আল্লাহ বলছেন ফাল ইয়াউম আজকে, আল্লাযীনা আমানু মুমিনরা, ইয়াদহাকুন উপহাস করবে কাদেরকে নিয়ে, মিনাল কুফফার কাফেরদেরকে নিয়ে। ঠিক আছে, তাহলে ফাল ইয়াউম আজকে, আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে, মিনাল কুফফারি কাফেরদেরকে নিয়ে তারা, ইয়াদহাকুন হাসবে, উপহাস করবে। আলাল আরাইকি ইয়ানজুরুন, ওই সুসজ্জিত আসনের উপর বসে তারা দেখতে থাকবে। ঠিক আছে, অর্থাৎ তারা যে তাদের নির্দিষ্ট আসন আছে মুমিনদের, সেই নির্দিষ্ট আসনে তারা, সুসজ্জিত আসনে তারা আসন গ্রহণ করবে, ওইখানে বসে থাকবে, ওইখানে আরাম করে বসে বসে দেখবে কাফেরদের অবস্থা। হাল সুবিবাল কুফফারু মা কানু ইয়াফআলুন, হাল সুবিবা আল কুফফারু কাফেরদেরকে কি দেওয়া হলো, ফল দেওয়া হলো, মা কানু ইয়াফআলুন তারা যা করছিল পৃথিবীতে। ঠিক আছে, অর্থাৎ মুমিনরা বসে বসে দেখবে কাফেরদেরকে, কাফেররা দুনিয়াতে যে আকাম কুকাম করছে, অত্যাচার অবিচার করছে, এগুলার ফল কি তাদেরকে দেওয়া হচ্ছে দুনিয়াতে, আখিরাতে, সেটা তারা দেখবে। হ্যাঁ, হাল সুব্বিবাল কুফফারু মা কানু ইয়াফআলুন, অন্যান্য জায়গায় আমরা সামনে অন্য সূরাগুলোর মধ্যে আরো পাবো যে তাদের মধ্যে কথোপকথন হবে। হ্যাঁ, মুমিনরা জিজ্ঞেস করবে তাদেরকে যে কি আমরা তো আল্লাহ আমাদেরকে যেই সব অঙ্গীকার প্রতিশ্রুতি দিয়েছিল আমরা সেগুলো পেয়েছি সত্য হিসেবে, তোমরা কি পেয়েছো, তোমাদেরকে যে অঙ্গীকার করা হয়েছিল? তখন তারা জবাব দিবে, এই ধরনের কথা কোরআন সামনে আছে সেগুলো বলবেন। তো তাদের মধ্যেই দেখা সাক্ষাৎ হবে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা ব্যবস্থা করবেন যে তারা দেখতে পাবে ওদের অবস্থাটা, যে ওরা 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 কি অবস্থায় আছে। তো হাল সুবিবাল কুফফারু কাফেরদের কি ফল দেওয়া হলো, কাফেরদের কি দেওয়া হলো, মা কানু ইয়াফআলুন তারা যা কিছু করত। তাহলে তারা যা কিছু এই দুনিয়াতে করতো তাদের কৃতকর্মের ফল কি তারা পেল?
হ্যাঁ, এটা তারা আলাল আরো ইয়ানজুরুন, মুমিনরা তাদের সোফায় বসে বসে, সুসজ্জিত আসনের উপর বসে বসে তারা অবলোকন করতে থাকবে। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ আমরা সূরাটি শেষ করলাম আমাদের। তো আমরা হচ্ছে আহ, বলে আপনার সামনে ইনশাল্লাহ আমরা সূরা ইনফিতর পড়বো, সরি ইনশিকক পড়বো। ইনশিককটাও হচ্ছে সূরা কিয়ামতের আলামত এবং কিয়ামতের ওই ভয়াবহতা সংক্রান্ত আহ একটি সূরা ইনফিতর এবং ঈশান তাকবীরের মতো। তো ইনশাল্লাহ আগামীকাল এটা পড়বো আমরা। এবং আপনারা একটু নিজেরা পড়ার সময় এগুলো একটু খেয়াল করবেন, অর্থগুলো, তাহলে ইনশাল্লাহ উপকৃত হবেন। ঠিক আছে ইনশাল্লাহ। একজন জিজ্ঞেস করেছেন ওমরা নিয়ে। যেতে পারে, আপনার বাবা মা, আলাদা কোনো নিয়ম নীতি নাই। আপনি মনে মনে নিয়ত রাখবেন যে আপনার আহ মৃত মা অথবা বাবা তাদের জন্য ওমরা করছেন। আর হচ্ছে সেখানে আপনি যাদের মাধ্যমে যাবেন, এজেন্সির লোক, সেখানে তো আপনাদের যে মোয়াল্লিম থাকবে তাদের কাছ থেকে জিজ্ঞেস করে নেবেন যে অন্য কোনো বিষয় আছে কিনা, তাহলেই হবে। বাকি মনে মনে রাখলেই হবে এটা। ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাকবে। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।